Yeah, welcome to the class. প্রত্যেকে আজকে ক্যামেরাটা একটু প্রবলেম করছে আগের দিনের মতো। So, but hope you can see the screen. ওয়েলকাম, ওয়েলকাম। হ্যাঁ, আলাদা ফোন করো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকের পার্টিকুলার ইয়েস, আজকে ক্যামেরাটা একটু প্রবলেম করছে, বুঝলে তো? সো সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। ক্যামেরাটা চালু করলেও চলছে না। হ্যাঁ, ক্যামেরাটা চালু করলেও দেখো ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে। সো বাট স্ক্রিন উইল বি স্টিল অ্যাভেলেবল। আমি একটু স্ক্রিনটা বড়ও দেখতে পাবে যদি আমাকে না দেখো। সেই জন্য প্লিজ কোঅপারেট। আজকে আমাদের বড় মানে টু অল মাই স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কিছু স্টুডেন্টসও রয়েছে। সো আমাদের প্রত্যেককে ওয়েলকাম টু দিস ক্লাস। এবং আজকে যে ডিসকাশনটি আমরা করব সেই ডিসকাশনটি পার্টিকুলারলি অ্যাবাউট ডব্লিউবিসিএস প্রিলিমস 2024। জাস্ট হোল্ড অন, একজন জয়েন করতে পারছে না। Am I audible and visible? প্রত্যেকে am I audible and visible? Yes, ওয়েলকাম। ওয়েলকাম, আজকে ক্লাসটি তোমারও ভাল লাগবে। ওয়েলকাম, ওয়েলকাম রাজীব। ইয়া, সো যে টপিকে ছিলাম যে আজকে একটি কম্প্যাক্ট ক্লাস করব আমরা, খুব একটা বেশি গল্প টল্প করবো না আর কি। ক্লাসটি ব্যাপার হচ্ছিল আমাদের যে প্রিলিমস 2024-এর ব্যাপারে যে নোটিফিকেশনটি এসছে, সেই নোটিফিকেশনটি নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং সেই নোটিফিকেশনের উপর কিভাবে আমরা প্রস্তুতি নেব, হাউ উই উইল শিফট গিয়ার্স। আমরা কিছু গিয়ার্স চেঞ্জ করব, বিকজ যেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মেইনস প্লাস প্রিলিমস একসঙ্গে, কিছু এক্সট্রা ফোকাস এখন থেকে, বিকজ যদি তুমি টাইমলাইন দেখো, আমি টাইমলাইনের ব্যাপারেও আলোচনা করব। সো আগে থাকতে বলে দিই, এইখানে আমাদের এই পুরো প্রোগ্রামটি মানে এখন থেকে যেরকম ভাবে আমরা প্রস্তুতিটা একটু শিফট করব, সেটা হচ্ছিল এই প্রিলিমস এর ব্যাপারে একটু ফোকাসড ওয়েতে আমরা কিন্তু এই প্রস্তুতিটা পুরোপুরি রাখবো। এবং এই প্রস্তুতির মধ্যে যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে সেটা হচ্ছিল গিয়ে আমাদের কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজ, এক্সক্লুসিভলি ফর প্রিলিমস। ঠিক আছে? এই কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজটা কিরকম ভাবে কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজ দেবো, কি কি তোমাদের প্রশ্ন মনে আসতে পারে, ইন্টারঅ্যাক্টিভ সেশনও আমরা করব। এই এখন এই যে নোটিফিকেশনটা আমাদের পিএসসি দিয়েছে, আমাদের ধরে নাও সেপ্টেম্বরে আমাদের পরীক্ষাটি রেখেছে, ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমাদের পরীক্ষাটি রেখেছে এবং হোপফুলি পিএসসি ওই ডেটে পরীক্ষাটি নেবে, প্রিলিমস পরীক্ষাটি। আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষা করে আছি, 1.5 বছর পর পরীক্ষাটি হবে। এবং তোমাদের মনে প্রচুর প্রশ্ন থাকতে পারে যে মানে এখন তো পার্টিকুলারলি 6 মাস বাকি, এক্স্যাক্টলি 6 মাস, 6 মাসের হেরফের, মানে দিস 6 মান্থস ক্যান মেক অর ব্রেক ইট, সেরকম ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, সো বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে। পার্টিকুলারলি তোমরা ভাবতে পারো যে আমি একটা ব্যাপার বলছি, যে এই যে 6 মাস, এই 6 মাসে পার্টিকুলারলি অনেকে ফ্রেশ প্রস্তুতি নিতে চাইছো। ফ্রেশ প্রস্তুতি মানে অনেকে কম্বাইন করতে এক্স্যাক্টলি পার্টিকুলারলি ডব্লিউবিসিএস ব্যাপারে নিতে চাইছো। অনেকে এক্সপিরিয়েন্সড রিপিটার্স প্রচুর আছো, ম্যাক্সিমামই রিপিটার্স আমাদের। তারাও ভাবছো যে এই 6 মান্থসটা কিভাবে ইউটিলাইজ করলে আমি প্রিলিমসটা খুব কুইকলি ক্র্যাক করতে পারবো। তাদের দুটো ইনফরমেশন আমি বলে রাখি, যে একটা মানে এই স্লাইডটা পার্টিকুলারলি যারা এই আমাদের তোমরা যে এক্সপেক্টেড কাট অফ কত হবে, ভ্যাকেন্সিস কত আছে, ভ্যাকেন্সি কি বাড়বে না কমবে এবার, কারণ 1 বছর 1.5 বছর কোনো পরীক্ষা নেই, নোটিফিকেশন নেই, কোনো পরীক্ষা নেই। ঠিক আছে? আচ্ছা, এই 6 মাসে অনেকের মনে যেটা মানে খেলছে এখন, যে এই 6 মাসে কি আমি ডব্লিউবিসিএস প্রিলিমসটা ক্র্যাক করতে পারবো কি পারবো না। ঠিক আছে? বেস লাইন এটাই আমাদের মনে কিন্তু
ঘোরাফেরা করছে, ঠিক আছে? আচ্ছা, যারা আমরা টোটালি প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা যে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলাম মেইনসের জন্য, ঠিক আছে? মেইনস লক্ষ্য করে যে প্রস্তুতিটা আমাদের চলছিল, এবার আমরা পার্টিকুলারলি কিছু সময়ের জন্য ফর দিস 6 মান্থস আমাদের কিন্তু কিছুটা হলেও আমাদের গিয়ার শিফট করতে হবে, ঠিক আছে? গিয়ার শিফট করতে হবে মানে আমাদের ফোকাসটা কিন্তু, কারণ কেন ফোকাসটা চেঞ্জ করতে হবে সেটাও আমি বলছি, যে বিকজ ইউ উইল গেট এনাফ টাইম ফর মেইনস, ঠিক আছে? মেইনসের তো হবেই প্রস্তুতি, আমাদের মনে রাখতে হবে যে এইটা কিন্তু শেষ এমসিকিউ মানে কোশ্চেন প্যাটার্ন টাইপ, মানে বোথ ফর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেইনস, এইটা কিন্তু আমাদের শেষ এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন টাইপ, ঠিক আছে? আর গোয়িং বাই 2023 স্ট্যান্ডার্ডস, তোমাদের মেইনস আর প্রিলিমস এর কোশ্চেনস এর স্ট্যান্ডার্ডস এর খুব একটা ডিফারেন্স কিন্তু এখন আর নেই বলতে গেলে গত বছর থেকে, হ্যাঁ। সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছিল, আমরা প্রিলিমসের জন্য একদম ফোকাস প্রস্তুতি কিন্তু প্রিলিমসের জন্য নেব, এবং প্রিলিমসের জন্য যে প্রস্তুতিটা নেব সেইটা কিন্তু আমরা কেন নেব এখন প্রিলিমসের ঘুরিয়ে, কেন বা প্রত্যেকেরই কেন এখন প্রিলিমসে কনসেন্ট্রেট করা উচিত সেটার ব্যাপারে আমি একটুখানি মানে তোমাদের টাইমলাইনে দেখিয়ে দিই। যে ধরে নাও আজকে জানুয়ারি 2000, জাস্ট হোল্ড অন একটু, ইয়েস, আজকে জানুয়ারি 2025-এ আমরা দাঁড়িয়ে, ঠিক আছে? তোমার প্রিলিমস এর নোটিফিকেশন এসছে এবং তোমার প্রিলিমস হচ্ছিল সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বর 25 হচ্ছিল তোমার প্রিলিমস এর ডেট, দিস ইজ দ্য ডেট, ঠিক আছে? আমরা মাঝখানে 7 মান্থসের একটা ব্রেক পাচ্ছি, এবং তোমার এই 2024-এর যে মেইনসটা হবে, এই মেইনসটা কিন্তু মানে কোনো মতেই মানে অ্যাট এনি কস্ট, মানে যে কেস ওবিসি কেস বলো, এ বলো, হ্যান বলো, ত্যান বলো, আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে এপ্রিল মাসেই প্রিলিমসটা হয়ে যাবে। এবার যেটা আমাদের গাট ফিলিং, সে এই যে প্রিলিমসটা হবে এবং মেইনসটা হবে, এখনো কিন্তু এই সেপ্টেম্বরের পরে তোমরা ইউ উইল স্টিল গেট 9 মান্থস টু প্রিপেয়ার ফর মেইনস, মানে তোমাদের জুন থেকে নিয়ে জুলাই 2025-এর আগে আমাদের আমাদের স্ট্রং গাট ফিলিং যে তোমরা কিন্তু মেইনসের এই ডেট লাইনটার আগে কিন্তু মেইনস হবে না। এবং এই মেইনস মানে এই মেইনসটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন মেইনস আমি বলছি, উই আর ডিসকাসিং অ্যাবাউট 2024 নোটিফিকেশন, মানে এই যে প্রিলিমস এর ডেটটা দিয়েছে এটা 2024 এর নোটিফিকেশনের ডেট। সো আমরা যদি, আমাদের তো 1 বছরের প্রোগ্রাম, যাদের ইভেন এই মাসেই যারা ভর্তি হয়েছে, পুরনো তো ছেড়েই দাও, তাদের অনেক আগে কোর্স শেষ হয়ে যাবে, এ মাসেও যারা ভর্তি হয়েছ তাদের মোটামুটি ডিসেম্বরে আমাদের তোমাদের কোর্স শেষ হওয়ার কথা। বাট ব্যাপার হচ্ছিল যে এই 7 মান্থসটা তোমরা কিন্তু গোল্ডেন টাইম পিরিয়ড পেয়েছো, হ্যাঁ, মানে অনেকে যারা নতুন প্রস্তুতি শুরু করেছো বা জাস্ট 3-4 মাস আগে প্রস্তুতি শুরু করেছো, দিস পিরিয়ড ইজ দ্য গোল্ডেন টাইম অ্যান্ড এনাফ পিরিয়ড টু ক্র্যাক ইউর প্রিলিমস, ঠিক আছে? এনাফ মানে এরকম নয় যে তুমি প্রিলিমসটা ক্র্যাক করতেই পারবে না। তুমি যদি তুমি মানে প্রিলিমসে 200 নম্বরের মধ্যে তোমার প্রস্তুতি যদি এখন 5 নম্বরেরও থেকে থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? মানে এখন মানে তুমি ক্লিন স্লেট থাকলেও তুমি কিন্তু মানে ক্র্যাক করে যেতে পারবে, হ্যাঁ। এইবার লেট আস গো, মানে আমরা এইটা বোঝালাম কেন টাইমলাইনটা, যে উই উইল গেট এনাফ টাইম টু প্রিপেয়ার ফর মেইনস ফর দি এমসিকিউ প্যাটার্ন, এবং আমরা এই যে প্রস্তুতিটা নেব যেটা ওয়ান লাইনার এবং সিরিজটা যেটা আমি তোমাদের বলছি, যে আমাদের যেটা কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজ যেটা, দিস দিস ইজ আমাদের জেনারেলি কম্বাইন্ড ইয়েই হয়, বাট এইটা একটু প্রিলিমস ফোকাস থাকবে, এবং প্রিলিমসের এইটা প্রস্তুতি করতে গিয়ে এই যে প্রস্তুতিটা তুমি প্রিলিমসের নেবে, এই মেইনসের কিন্তু 60% প্রস্তুতি তুমি অলরেডি এইখানেই নিয়ে ফেলবে, মানে মেইনসটাও তো এমসিকিউ প্যাটার্ন হবে, মেইনসের 60% প্রস্তুতি কিন্তু তোমার এখানেই হয়ে যাবে। এই যে প্রোগ্রামটা এখন রান করবো, ইয়েস ইয়েস, দিস প্রোগ্রাম ইজ ওপেন ফর এভরিওয়ান, আমাদের যারা স্টুডেন্ট প্রত্যেকের জন্য, হ্যাঁ, মানে দের ইজ নো এক্সট্রা চার্জেস,
ঠিক আছে, ফিজের ব্যাপারে তোমরা ম্যাডামকে ফোন করো, দেয়ার ইজ নো এক্সট্রা চার্জেস ফর দিস প্রোগ্রাম, কারণ আমাদের এন্টায়ার প্রোগ্রামের মধ্যে এটা এখন ইনবিল্ট হচ্ছে। ঠিক আছে, প্রিলিমস ফোকাস, কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজটা। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে বুঝতে পারলে যে এখনই পার্টিকুলারলি এই যে মেইনসের ডেসক্রিপটিভ রাইটিং একটু আমরা কমিয়ে দেবো, 6-7টা রাইটিং প্ল্যান মানে করছিলাম আমরা। তারপরে মেইনসের জিএস এর যে প্রস্তুতিটা আমরা শুরু করেছিলাম, মেইনসের জেনারেল স্টাডিজ, সেই পার্টটাও একটুখানি কমিয়ে আনবো। হ্যাঁ, মানে কারণ এখন পুরোপুরি ফোকাসটা কিন্তু এই 7 মাস একদম তোমাকে দিতে হবে প্রিলিমসের জন্য, অ্যান্ড ইউ ক্যান ক্র্যাক ইট। আমি বোঝাচ্ছি প্রোগ্রামে কি আছে যার জন্য তুমি ক্র্যাক করতে পারবে, হোয়াট ইজ দেয়ার ইন দ্য প্রোগ্রাম, এক্ষুনি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি যে স্লাইডটিতে যাব সেই স্লাইডটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এবং এটাই তোমাদের স্ট্র্যাটেজিক স্লাইড, এবং কিভাবে প্রস্তুতি কিসের হবে সেটাও আমি বোঝাবো। ঠিক আছে, দেখো আমাদের এই হচ্ছিল তোমাদের সিলেবাস, দিস ইজ দ্য সিলেবাস ফর দি প্রিলিমস। ঠিক আছে, এখানে একটু ক্লাসিফিকেশনও করে দেওয়া আছে। ক্লাসিফিকেশন কিসের ব্যাপারে করে দেওয়া আছে, ধরে নাও কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে অনেকে, একজন আমাকে ফোন করেছিলেন যে স্ট্যাটিক জিকে স্যার আমি এখন কি পড়বো, তো আমি বলবো যে স্ট্যাটিক জিকে ইউ নিড নট টাচ রাইট নাও, মানে এখন খুব একটা বেশি স্ট্যাটিক জিকে টাচ করতে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকেই কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। কারণ তুমি যদি 2023-এরও প্রশ্নপত্র দেখো, তাহলেও কিন্তু দেখবে 23টা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকেই এসছে, এবং স্ট্যাটিক যে আমরা দেখবো কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনটা। সো ইট ইজ নট ওয়ার্থ টু তোমার স্ট্যাটিক জিকের উপর এখন ফোকাস করার কোনো দরকার নেই। ঠিক আছে, এনশিয়েন্ট থেকে তো তোমার 10টা থেকে 12টা প্রশ্ন, মিডিয়াভেল হিস্ট্রি 13টা থেকে 15টা, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 7খানা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো, ইন্ডিয়ান পলিটি থেকে 13খানা প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি থেকে 12খানা প্রশ্ন, আইএনএম হিস্ট্রি হচ্ছিল 25 মার্কস, এবং অ্যারিথমেটিক ইজ 10 মার্কস, রিজনিং ইজ 13 মার্কস। রিজনিং সবসময় বেশি আসতো, এবং আস্তে আস্তে অ্যারিথমেটিক বেস রিজনিং গুলো আস্তে আস্তে তোমাদের প্রিলিমসে বেশি আসছে। ঠিক আছে, এই হচ্ছিল তোমাদের 200 মার্কসের ব্রেকআপ, এন্টায়ার 200 মার্কসের ব্রেকআপ এখানে রয়েছে। এবং এই যে 200 মার্কসের ব্রেকআপের মধ্যে কিভাবে আমাদের প্রোগ্রামটা তোমাকে হেল্প করবে সেইটাও বোঝাবো, প্লাস তার আগে আমি একটা পার্ট বুঝিয়ে দিই, যে পার্টটা আমরা সবাই একটু মানে মানে ভুলে যাচ্ছি, মানে হালকা করে একটু মানে মনে আছে হয়তো, বাট একটু ভুলে যাচ্ছি। সে না গো, আজকে ক্যামেরাটা কাজ করছে না, এই দেখো না, মানে ক্যামেরাটা চালিয়েছি একদম ব্ল্যাঙ্ক আসছে। হ্যাঁ, একটা কিছু বাগ হয়েছে এখানে। হ্যাঁ, রাইট রাইট, আগামীকাল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাট তোমাদের স্ক্রিন দেখতে আশা করি অসুবিধা হচ্ছে না, আই এম অডিবল টু অল অফ ইউ। ঠিক আছে, রাইট, ওয়েলকাম ওয়েলকাম সুরজিৎ। সো 2023-এর প্রিলিমসের রেজাল্টটা যদি আমরা দেখি, তাহলে প্রায় 5,000 ছেলে মেয়ে কোয়ালিফাই করিয়েছিল। ঠিক আছে, 5,000 ছেলে মেয়ে কোয়ালিফাই করিয়েছে। আমি জেনারেল কাট অফটা তোমাদের সামনে রাখলাম। খুব একটা এসটি হলে কিছুটা লাভ পাওয়া যায়, এসসি হলে খুব একটা লাভ, এসসি ওবিসি এ বি তো কোনো লাভই নেই। হ্যাঁ, সো 101.25 এইটা হচ্ছিল তোমাদের জেনারেল কাট অফ মার্কস ছিল। ঠিক আছে, প্রত্যেকে বলেছে পেপারটা নাকি প্রচন্ড কঠিন প্রচন্ড কঠিন। আমি তোমাদের দেখাবো যে পেপারটা কি, প্রস্তুতিটা একবার শুরু করলে বুঝতে পারবে। হ্যাঁ, পেপারে দেয়ার ইজ নাথিং নিউ ইন দ্য পেপার, খালি আশপাশের অ্যাডজাসেন্সি গুলো বেশি এসছে। ঠিক আছে, আচ্ছা 2024-এর প্রিলিমসে যেটা তোমরা এক্সপেক্ট করতে পারো, এই ভ্যাকেন্সিটা জাস্ট ডাবল এক্সপেক্ট করতে পারো, কারণ মানে ইভেন ফর রিক্রুটমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর, তুমি 2022-এর রিক্রুটমেন্ট ভ্যাকেন্সিস গুলো দেখেছো, ইট ওয়াজ হায়ার দ্যান দ্য লাস্ট 3-4 ইয়ার্স, এবং তুমি 2024-এর পরীক্ষা হয়নি, এবং 2025-এর এই পরীক্ষার রেজাল্টও বার করতে করতে সময় লাগবে। সো যা ভ্যাকেন্সি তোমার প্রত্যেক বছর থাকে, ইউ জাস্ট এক্সপেক্ট দি ডাবল ভ্যাকেন্সি ফর 2024 নোটিফিকেশন। হ্যাঁ, সো এই ভ্যাকেন্সিটা ডবল, এবং তোমার সিলেকশন যদি হয় প্রিলিমসে, কিন্তু 10,000 ছেলে মিনিমাম এবার বেরোবে। হ্যাঁ, মানে লাস্ট টাইম 5,000 ছেলে বেরিয়েছিল, ভ্যাকেন্সি ডাবল হবে, এবং মিনিমাম ডাবল দি ক্লিয়ারেন্স, প্রিলিমসে কিন্তু 10,000 ক্লিয়ারেন্স থাকবে। এবং
আমি বলছি না যে কাট অফটা লোয়ার হবে, আমি বলছি না যে কাট অফটা লোয়ার হবে। এবার লাস্ট এমসিকিউ পরীক্ষা, দিস ইজ দ্য লাস্ট এমসিকিউ ফরম্যাট। এবং আমার যেটা গাট ফিলিং, গতবার থেকে যে ট্রেন্ডটা পিএসসি নিয়েছে ফর ডব্লিউবিসিএস, দে উইল মেক দ্য কোশ্চেন পেপার এ বিট হার্ডার অলসো দিস টাইম। মানে 2023-এর যে স্ট্যান্ডার্ড তোমরা বলছো খুব হার্ড, সেই স্ট্যান্ডার্ডটা মিনিমাম কিন্তু মেনটেন হবে। মানে 2022, 2021, 2020-র মতো লাল্লু পাঞ্জু প্রশ্ন কিন্তু আর আসবে না। হ্যাঁ, মানে যে মানে অনেকে বলে না যে ইয়ের ছেলেরাও সবাই পারবে সেরকম কোশ্চেন, লালু কোশ্চেন কিন্তু এখানে না আসলেই ভালো। হ্যাঁ, এবং সকালবেলায় আমার ইয়ের সাথে কথা হচ্ছিল যে লোয়ার কাট অফ এক্সপেক্ট করা যায় কিনা। হ্যাঁ, দেখো দুটো প্রেসার পয়েন্ট, একটা হচ্ছিল যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা আসবে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু লোয়ার হবে না। হ্যাঁ, 2023-এর থেকে আপওয়ার্ডই হবে, কারণ দিস ইজ দ্য লাস্ট এমসিকিউ। এটা চান্স যে একটু হার্ডার কোশ্চেন দিয়ে একটু ভালো রকম স্ট্যান্ডার্ডটাকে উঠিয়ে নেওয়া, কারণ 2025-এর নোটিফিকেশনে কিন্তু সিস্যাট পেপার ঢুকছে, এবং সিস্যাট পেপার যখনই ঢুকবে ইউপিএসসি প্যারালাল স্ট্যান্ডার্ডটা করতে হবে। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু 2023-এ বাড়ানোর পেছনে আইডিয়াটাই সেটা, যে ইউপিএসসি স্ট্যান্ডার্ডে কিছুটাও যদি আমরা যেতে পারি, 60-70%ও যদি হার্ডনেসটা আমি পেপারে আনতে পারি, টাফনেসটা, তাহলেও কিন্তু ছেলেরা একটা প্রস্তুতিতে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস দুটোই দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেই লক্ষ্যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমার নিচু হচ্ছে না, কোশ্চেনের স্ট্যান্ডার্ড আপ হচ্ছে। নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কি বাড়ছে? নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কোনো মতেই বাড়বে না। সেই 2 লাখ 2.5 লাখ অ্যাপ্লাই করবে, তার মধ্যে 1.5-2 লাখ পরীক্ষা দেবে। ঠিক আছে? 1.5 লাখও যদি পরীক্ষা দেয়, 1.5 lakhsও যদি পরীক্ষা দেয়, 10,000 ছেলে মেয়ে কিন্তু সিলেকশন আছে। 10,000 ছেলে মেয়ে কিন্তু সিলেকশনস আছে, মানে তোমার 6-7% কিন্তু সিলেকশন রেট এই 2024-এর ইয়েতে থাকবে। 6% সিলেকশন রেট কিন্তু থাকবে। ঠিক আছে, এটা অনেক কম থাকে। আর সেকেন্ড পার্ট হচ্ছিল যে ভ্যাকেন্সি যদি ডাবল হয়, তাহলেও কিন্তু দুটো প্রেসার পয়েন্ট, একটা হচ্ছিল কোশ্চেনের স্ট্যান্ডার্ড হাই, আর একটা হচ্ছিল ভ্যাকেন্সি ডাবল। ভ্যাকেন্সি ডাবল একদম গ্যারান্টেড, এবং সেই জন্য আমি আরো প্রেডিক্ট করছি যে লোয়ার কাট অফ মানে 100, আমি মানে লোয়ার মানে 100-র নিচে খুব একটা যাওয়া যায় না, কারণ 130 থেকে হঠাৎ 100 চলে এসছে, 101, এবং এইটা থাকলে এই 101 বা 100 এই কাছাকাছি কিন্তু কাট অফ তোমার ঘুরফের করবে। ক্লিয়ার? সো মোটামুটি তোমাদের আইডিয়া হলো যে 2024-এর তোমরা প্রিলিমসটা, ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর আস টু মানে নেইল দ্য প্রিলিমস। এইবার আমি তোমাদের আমাদের প্রোগ্রামটার ব্যাপারে বলি। প্রোগ্রামটা কিন্তু কমপ্লিটলি একটা মানে যাদের একবার রিভিশন দেয়া আছে তাদের পক্ষে প্রচন্ড হেল্পফুল হবে, মানে ইমেন্সলি হেল্পফুল। ঠিক আছে, ইমেন্স মানে চিন্তা করতে পারবে না এতটাই হেল্পফুল। হ্যাঁ, আমাদের মেইনসে যেমন আমরা গ্যারান্টেড প্রোগ্রাম যে 100% সিন জিনিস আসবে, মেইনসে যেমন গ্যারান্টেড প্রোগ্রাম, সেই রকম টাইপে অনেকটা গ্যারান্টেড প্রোগ্রাম এটাও। ঠিক আছে, এইবার আমরা বলে রাখি যে আমাদের প্রোগ্রামটা কি কি থাকছে প্রোগ্রামের ব্যাপারে। দেখো, প্রোগ্রামে কিন্তু ডিটেল ক্লাস থাকছে না, মানে ওই যে প্রত্যেক দিন সাবজেক্ট ম্যাটার বোঝাবো, একটা ডিটেল ক্লাস থাকবে, সেটা কিন্তু নয় প্রোগ্রাম। ঠিক আছে, তার মানে 1 নম্বর হচ্ছিল কনসেপ্ট ক্লাস যেটা থাকে সেইটা কিন্তু, এটা কিন্তু রিভিশন প্রোগ্রাম। প্রথমেই বলে রাখি, দিস ইজ এ রিভিশন প্রোগ্রাম, এবং যারা অলরেডি রিভাইজ করছো তাদের জন্য এই প্রোগ্রাম। ঠিক আছে, একদম ফ্রেশার, একদম মানে প্রথম তুমি শুরু করেছো, হ্যাঁ প্রোগ্রামটা নিতে পারো। প্রোগ্রামটা তোমার ইমেন্সলি কাজে লাগবে, বাট প্যারালাল তোমার বইগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আমি আমাদের ব্যাচের ছেলেদের জন্য বলছি যে আমাদের যে নর্মাল ক্লাসগুলো চলে সেগুলো একটুখানি কমবে, বাট সেগুলো চলবে। ঠিক আছে, মেইনস অবজেক্টিভ লক্ষ্য করে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো চলবে, বাট ফ্রিকোয়েন্সি একটুখানি হলেও কমতে পারে। কিন্তু এই রিভিশন সিরিজ যেটা, এই রিভিশন সিরিজের মধ্যে মেইন থাকবে হচ্ছিল কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
মানে একটা ডকুমেন্ট যেখানে কোশ্চেন, অল পসিবল কোশ্চেন্স টু কাম ফর প্রিলিমস সেখানে থাকবে, এবং কিছু কিছু ওয়ান লাইনার রিভিশন পয়েন্টার্স থাকবে। ঠিক আছে, আমি তোমাদের পার্টটা দেখাই যে একটা জিনিস অলরেডি আমাদের ব্যাচে যারা নভেম্বরের ব্যাচে আগের থেকে ব্যাচে আছো তাদের কাছে অলরেডি চলে গেছে এটা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে এইরকম টাইপের মানে কোশ্চেন ব্যাংকটা কি রকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, আমি এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করলাম, শেয়ার করলাম তোমাদের কাছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনটা। ফর এভরিওয়ান দ্য স্ক্রিন ইজ ভিজিবল। আমি যেটা বলতে চাইছি যে দেখো এটা হচ্ছে হলো দি প্রেসিডেন্টের ব্যাপারে একটি, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, দি প্রেসিডেন্টের ব্যাপারে কিন্তু একটি মানে এমসিকিউ ওয়ান লাইনার। ঠিক আছে, এবার এখানে আমি যদি স্ক্রোল করি, দেখো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আমার কিন্তু এই কোশ্চেন্স গুলো পরপর 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 আমার প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো আমার পরপর পরপর কিন্তু প্রশ্নগুলো সব কটা মানে এমসিকিউ প্রশ্নগুলো এরকম ভাবে তোমাদের কাছে থাকবে। ঠিক আছে, এবং যে এইগুলোর থেকেও ছাটকাট করে এটা আমি একটা মেইনসের প্রশ্নপত্রের একটা দেখাচ্ছি, কম্বাইন্ড প্রিলিমস প্লাস মেইন, এবং তারপরে এই ওয়ান লাইনার পার্ট গুলো থাকবে। যেমন ধরে নাও প্রথমটা এখানে প্রেসিডেন্টের ভ্যাকেন্সি অফ ইন্ডিয়ান পলিটি থেকে প্রেসিডেন্টের পার্টটা আমি দেখাচ্ছি তোমাদের। সেখানে হু ক্যারিজ দ্য ওয়ার্ক অফ প্রেসিডেন্ট ইন কেস দেয়ার ইজ এ পার্মানেন্ট ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ক্যারি করে আন্ডার আর্টিকেল 65। এরকম ভাবে প্রত্যেকটা পার্ট, কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিসে এই চারটে পয়েন্টার তোমার রয়েছে। ঠিক আছে, তারপরে কোয়ালিফিকেশন অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের তোমার একটা পয়েন্টার রয়েছে। ঠিক আছে, তারপর ওথ অ্যান্ড অ্যাফার্মেশন প্রেসিডেন্টের, কে প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করায়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কে পাঠ করায়? তাহলে হচ্ছে হলো সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সো এই রকম ভাবে টার্ম অফ অফিস আছে, ইমপিচমেন্টের কতগুলো পয়েন্টার থাকতে পারে। ঠিক আছে, সো এই রকম ভাবে কিন্তু দিস ইজ দি এন্টায়ার ডকুমেন্ট হুইচ উইল বি গিভেন টু ইউ। ক্লিয়ার? বুঝতে পারলে তো? আচ্ছা, এইবার তাহলে আমরা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোশ্চেন ব্যাংক আর ওয়ান লাইনার সিরিজ এই বস্তুটি কি, এই পার্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবং আমাদের যেই 7 মাস থাকবে এখানে ক্লাসের কিছু রুটিন থাকবে। ক্লাস মানে আমাদের যে মেইনসের ক্লাস, মেইনস প্লাস প্রিলিমসের যে ক্লাসগুলো হয় সেগুলো কন্টিনিউয়াসলি চলবে, এবং কিছু কিছু ক্লাস প্রিলিমস ওরিয়েন্টেডও আমাদের থাকবে। ঠিক আছে, ধরে নাও কিছু সাপ্তাহিক স্ট্র্যাটেজি পার্টটা, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টার্স কোশ্চেনের ডিসকাশন পার্টটা, ঠিক আছে, সেই পার্টগুলো থাকবে। এবং পার্টিকুলারলি তোমাদের হোম স্টাডির জন্য একটি রুটিন থাকবে একদম প্রিলিমস ওরিয়েন্টেড। আমরা যেমন এতদিন মেইনস ওরিয়েন্টেড একটা রুটিনে চলছিলাম, মেইনস প্লাস প্রিলিমস ওরিয়েন্টেড রুটিনে চলছিলাম, এবার কিন্তু তোমাদের পার্টিকুলারলি এই হোম স্টাডির জন্য এন্টায়ারটাই কিন্তু তোমাদের প্রিলিমস ওরিয়েন্টেড। কিন্তু তোমাদের এইটা উই উইল প্র্যাকটিস দিস ফর দ্য নেক্সট 7 মান্থস, সরি 6 মান্থস, মানে ফেব্রুয়ারি থেকে নিয়ে একদম আগস্ট অব্দি আমরা কিন্তু এই ক্লাস রুটিন এবং হোম রুটিন এই দুটোই ফলো আপ করব। এবং এই হোম রুটিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ফলো আপ। তোমরা যদি এই হোম রুটিনে কাজ করো বা ফলো আপ করো, তাহলে দেখবে 2বার থেকে 3বার রিভিশনস উইদিন দিস 7 মান্থস আমরা প্রত্যেকটা জিনিসের, প্রায় জিনিসেরই আমরা নিতে যাচ্ছি। এবং এছাড়াও আমাদের যে মক টেস্ট সিরিজটা রয়েছে সেটাও তোমাদের থাকছে, 40 মক টেস্ট সিরিজ সেটাও রয়েছে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট যে আমাদের এই যে 2023 আর 24 সেটস, এটার মানে হচ্ছে হলো আমরা পার্টিকুলারলি এই সময় এই পার্টটিতে আমরা দেখে নিয়েছি যে লাস্ট 2 বছরে মানে পার্টিকুলারলি 2023 এবং 2024, এই 2 বছরের যত এলিট পরীক্ষার প্রশ্নপত্র, হ্যাঁ, এতগুলো জিনিস আমি ডিসকাস করছি কেন? কারণ অনেক ওপেন স্টুডেন্টসরাও এখানে রয়েছে যারা সেলফ প্রস্তুতি করছে, তাদের লক্ষ্য করেও কিন্তু আমি বলছি যে এই প্রশ্নপত্রগুলো তুমি প্যান ইন্ডিয়া যতগুলো এই সিভিল সার্ভিস প্যারালাল এক্সামস গুলো হয়েছে না, এই পয়েন্টার কোশ্চেন্স গুলো আমাদেরকে একটুখানি গো থ্রু করতে হবে।
হ্যাঁ, মানে পার্টিকুলারলি জেনারেল স্টাডিজ এর পার্টটা, কারণ এখান থেকে অনেকগুলো মানে ডব্লিউবিসিএস এর তুমি প্রত্যেকেই জানো যে প্রিলিমসে তোমাদের প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড আমি মনে করি একদম নিম্নমানের। হ্যাঁ, মানে প্রশ্নের কোনো স্ট্যান্ডার্ডই নেই। হ্যাঁ, সো কিন্তু এখানে তুমি যদি স্ক্যানারটা করো, আমি প্রত্যেককেই বলেছি যে পিওয়াই কিউ যে পার্টটা আছে, এই পিওয়াই কিউ পার্টটাই যদি একটু ভালোভাবে ডিপলি যদি তুমি পড়ো, তাহলেই কিন্তু তুমি 50% অফ দি কোশ্চেন্স তুমি প্রিলিমসে যে পরীক্ষায় আসে সেটা তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দেওয়া শুরু করেছে 2023 থেকে, বাট তোমার যদি তুমি স্ট্যান্ডার্ড দেখো, মানে 2022-এও কাট অফটা অনেক হাই ছিল, মানে আমরা লাস্ট ইয়ার কাট অফটা 100 ছিল বলে আমরা ভাবছি যে কাট অফটা এবছরও 100 থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছিল যে এই যে রেস্ট 50%, এই রেস্ট 50% কিন্তু অনেক নতুন কোশ্চেন্স ডব্লিউবিসিএস কিন্তু আনবে। হ্যাঁ, বা এনে থাকে। এই নতুন কোশ্চেন্স গুলো ডব্লিউবিসিএস নিজে কিচ্ছু তৈরি করে না, এগুলো হচ্ছিল লাস্ট 2 বছরের যে প্যান ইন্ডিয়া যা এক্সামস গুলো হয়েছে বিভিন্ন স্টেট বা বিভিন্ন সেন্ট্রাল এক্সামস, যেগুলো ডব্লিউবিসিএস এর প্যারালাল। আমি বলছি না এমটিএস এর প্রশ্ন বা ব্যাংক পিওর প্রশ্ন না, মানে সিভিল সার্ভিস ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো এসছে বা অ্যাডজাসেন্সি যে প্রশ্নগুলো আছে সেই স্ট্যান্ডার্ডে ডব্লিউবিসিএস এর একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের যেগুলো এসছে সেইগুলোকে পিক আপ করে করে আমাদের 2023-24 সিরিজটাও কিন্তু আমরা প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, মানে এই যে দেখো এখানে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে এইটা হচ্ছিল এই 2024 সেটস গুলো। ঠিক আছে, তার মানে আমরা কোশ্চেন ব্যাংক করছি, তার সাথে ওয়ান লাইনার ওই পার্টটা করছি। মক টেস্ট গুলো মোটামুটি তোমরা প্র্যাকটিসের জন্য আছে, 2023-24 সেটটা করছি, কিন্তু আমাদের তুরুপের তাস কোনটা, এই কোশ্চেন ব্যাংকটাই হচ্ছে হলো আমাদের তুরুপের তাস। ঠিক আছে, এইবার আমি দেখাবো তোমাদের এই কোশ্চেন ব্যাংকটা কিভাবে তোমাদের হেল্প করতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো এই পার্টটা, এই যে ডান দিকে একটি পার্ট রয়েছে, ছোট্ট একটি সেকশনস রয়েছে, ডান দিকের সেকশনটা আমি গোল করে তোমাদের হাইলাইট করব। ডান দিকের সেকশনটায় তোমাদের ফুল স্ট্র্যাটেজি হচ্ছে হলো, আমাদের এন্টায়ার স্ট্র্যাটেজি থাকবে ডব্লিউবিসিএস এ এইখানে 8টা সেকশন, আমাদের 8টা সেকশন আছে, প্রতিটি সেকশন হচ্ছে হলো 25 নম্বর করে, 25 মার্কস ইন ইচ সেকশন। এবং এর মধ্যে থেকে 8টার মধ্যে থেকে আমরা 4টে তুরুপের তাস কিন্তু আমাদের তুলতেই হবে। আমরা যেরকম ভাবে মেইনসেরও তোমাদের স্ট্র্যাটেজি বলেছি ট্রাম্প কার্ড অ্যাপ্রোচ, এটাও কিন্তু সেম ট্রাম্প কার্ড অ্যাপ্রোচ। 4টে এমন পেপার তুলতে হবে, সেকশন তুলতে হবে তুমি যেখানে স্ট্রং, যেখানে আমি স্ট্রং সেখানে না, যেখানে তুমি স্ট্রং। এবং এইখানে 90% তোমাকে হিট রেট রাখতে হবে, মানে ধরে নাও আমি এইটা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি, ধরে নাও আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি এই পার্টটি আমার একটি তুরুপের তাস, আমি ভাবলাম যে এই পার্টে আমি প্রচন্ড স্ট্রং। এখানে যে 25 নম্বর আছে, এই 25 নম্বরের মধ্যে থেকে এই যে সিন পার্টটা আমি তোমাদের দিচ্ছি, এইটা হচ্ছিল কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেন গুলো থাকবে অথবা ওয়ান লাইনার থাকবে, মানে কোশ্চেন ব্যাংক আর ওয়ান লাইনারের যে আমাদের পিডিএফটা, তার মধ্যে এই 25টার মধ্যে 25টাই কিন্তু আমি তোমাদের দেব। হ্যাঁ, মানে আমাদের যে পার্টটা যাবে ইউ উইল ফাইন্ড দ্যাট নট এ সিঙ্গেল কোশ্চেন ইজ আউটসাইড দ্যাট। ঠিক আছে, এবার সেইখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং মনে রাখে রাইট উত্তরটা হিট রেট তোমার যদি 90% হয়, যে 5% তুমি ভুল করলে কিছু নেগেটিভ মার্কিং হলো, সেখানে 90% যদি হিট রেট হয় তাহলে তোমার 22.5 কিন্তু এইখানে তোমাকে স্কোর করতে হবে। এই রকম তোমাকে কিন্তু এই হিট রেটের 4টে সেকশন, 8টার মধ্যে 4টে সেকশন তোমাকে বেছে নিতে হবে যেখানে 90% তোমার হিট রেট থাকবে। ঠিক আছে, হ্যাঁ আমি দেখাবো যে এইখানে কতগুলো তুমি কোশ্চেন ব্যাংক থেকে পেতে পারো, কি পেতে পারো, সে সব কিছু আমি দেখাবো। হ্যাঁ, আমি একটা হিস্ট্রির এক্সাম্পল নিয়েই দেখাবো। এবং একটা সেকশন তোমাকে এমন স্কোর করতে হবে যেখানে তোমায় 60% হিট রেট করতে পারো।
এবং রেস্ট সেকশনে, বাকি সেকশন, 3টে সেকশনে তোমাকে 50% হিট রেট রাখলেই হবে। হ্যাঁ, কোন সেকশনে তুমি যদি 10% হিট রেট রাখো তুমি প্রচন্ড পিছিয়ে যাবে। একজন জিজ্ঞেস করছে, স্যার আমার ইংলিশটা প্রচন্ড কাঁচা এবং ইংলিশে আমি 4 নম্বর 5 নম্বরের বেশি তুলতে পারবো না। যদি 4 নম্বর 5 নম্বর তোলো তাহলে তোমার হিট রেটটা হয়ে যায় তোমার 20%। ঠিক আছে, 5 নম্বর যদি তোলো। প্রবলেমটা কি হবে, তোমার যেখানে হিট রেট কম সেইখানে যদি হিট রেট কম থাকে, মানে 50%-এর নিচে থাকে, মানে তুমি যদি যে কোনো টপিক ইয়েতে তুমি এই 4টে সেকশন ছাড়া অন্য সেকশন গুলোতে যদি 10 নম্বরের নিচে পাও, তাহলে কিন্তু তুমি চাপে পড়ে যেতে পারো। বুঝতে পেরেছো তো? সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট কি আমি পারবো না। হ্যাঁ, পারবে না কেন, ইংলিশে অনেকেরই ইয়ে আছে, সেই জন্য আমি বলছি আমি এই পার্টটা নিলাম। সো এইখানে আমি যেটা বোঝাতে চাই, আমি একটা স্যাম্পল স্কোর এখানে রেখেছি, যে স্যাম্পল স্কোর দেখো। আমি তোমায় যা কারেন্ট অ্যাফেয়ার্স দেব, তুমি 25-এ 25টাই তুমি কিন্তু সিন কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমসে একটুখানি টাফ দেয়, 2023-23-এ একটু টাফ দিয়েছে, কিন্তু স্টিল আমি বলছি 25টার মধ্যে 24টা তো পাবেই পাবে। ঠিক আছে, আমাদের কোশ্চেন আনসার যে সেশনটা আমি এখানে দেখালাম, একটি ছেলে কিভাবে তুরুপের তাস নিজের ডিসাইড করেছে। সে ডিসাইড করেছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তার তুরুপের তাস হবে, এনসিএনটা হবে, জিওগ্রাফিটা হবে এবং আইএনএমটা হবে। এই 4টে তার তুরুপের তাস হবে। সেখানে সে 90% করে হিট রেট আনবে এবং 3টে জায়গায় সে এত এত স্কোর করবে এবং দেখো তার স্কোরটা সে 130-র কাছাকাছি রাখবে। এইবার আমি 130 একটা হিপোথেটিক্যাল স্কোর রাখলাম। ঠিক আছে, আমার মনে হয় ইভেন ইফ ইউ আর অ্যারাউন্ড 110 নেক্সট ইয়ার, দেখো যতক্ষণ না কোশ্চেন পেপারটি সামনে আসছে কিচ্ছু বলা যায় না। 110 মোটামুটি 2023-এর প্যারালাল কোশ্চেন থাকবে এবং একটু হার্ড থাকবে। 110ও যদি স্কোর করতে পারো, ইট উইল বি সেফ ফর ইউ। ঠিক আছে, আচ্ছা এইবার সো তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে এই 8টার মধ্যে কোন 4টে তুমি বেছে নেবে। এই 4টে কিন্তু তোমাকে খেয়ে না খেয়ে একদম মানে মানে যেটা বলে না, মানে ডু অর ডাই সিচুয়েশন ইন দিস ফোর ফোর পেপার্স। হ্যাঁ, মানে তুমি কোনো ইউ উইল লিভ নো স্টোন আনটার্ন ফর দিস ফোর পেপার্স। তোমাকে স্টোন পাথর কিচ্ছু খুঁজতে হবে না। আমাদের কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজটা যদি তুমি প্রপার ভাবে মনে রাখতে পারো খালি, ব্যাস দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর ইউর প্রিলিমস এক্সামিনেশন। এবং প্রিলিমস কেন, তোমার মেইনসও আসন্ন যেটা 2024, সেখানকারও 60% কিন্তু তোমার প্রস্তুতি এই কোশ্চেন ব্যাংক সিরিজ থেকেই তোমার হয়ে যাবে। ক্লিয়ার? এইবার আমি আসছি যে পার্টিকুলার একটি পার্ট, দেখো আমাদের মেইন পার্ট হচ্ছিল আমাদের এই প্রিলিমসে হিস্ট্রি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। মানে হিস্ট্রি বলতে ইতিহাস যে সাবজেক্ট, সেখানে এই 200-র মধ্যে কিন্তু 50 নম্বর খালি ইতিহাসেই রয়েছে এবং মোরালেস অনেকেই আছে এই 50-এর মধ্যে 45 কিন্তু তুলে ফেলে। হ্যাঁ, 50-এর, এবং তোমরাও কিন্তু মানে ইউ আর নট আউটসাইড দ্যাট, তোমাকেও কিন্তু এই 50-এর মধ্যে 45 ক্রস করতে হবে। এইবার আমি হিস্ট্রি পার্টটিতে আমি চলে যাই। হিস্ট্রি পার্টটিতে দেখো আমরা তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে হলো এই 44টা চ্যাপ্টার তোমাকে করাবো। ঠিক আছে, আমরা যে কোশ্চেন ব্যাংক সলিউশন উইথ দেব, সেখানে 44টা চ্যাপ্টারের উপর আমরা কোশ্চেন ব্যাংক সলিউশন দেব, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবং 100% এখান থেকে তুমি সিন পাবে, সিন পাবে। হ্যাঁ, মানে আমি যখন বলছি সিন, তার মানে ল্যাঙ্গুয়েজটা কমন নাও থাকতে পারে, বাট দ্য থিম অ্যান্ড দ্য আনসার কোশ্চেনটা কিন্তু ইট উইল বি সিন এবং জানা কোশ্চেন। ঠিক আছে, এবং হিস্ট্রি আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান, এখানে টোটাল 50 নম্বর রয়েছে, যার মধ্যে 50 নম্বর আমি সিন দেব, কিন্তু তোমাকে কত স্কোর তুমি এখান থেকে করতে পারো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। 45 কিন্তু যদি ইতিহাসে তুমি 45 আনতে পারো, তাহলে কিন্তু ইউ হ্যাভ ওয়ান 50% অফ দি গেম। কারণ তোমার হোল নাম্বার 110 কি 100 যদি রাখো,
তাহলে তুমি দেখো প্রায় 50% কিন্তু মানে 40% গেমটা কিন্তু তোমার হিস্ট্রির উপরেই ডিপেন্ড করছে। মানে আমি অ্যাটলিস্ট সেফ সাইডে বলতে পারি যে 40% অফ দি গেম ডিপেন্ডস অন হিস্ট্রি অ্যালোন। এবং এই হিস্ট্রিতেই আমাদের প্রথম আমরা কিন্তু মানে ফোকাস দেব এই হিস্ট্রি। এবং এখানে কিন্তু ইউ উইল বি মানে তুমি যদি আমি পয়েন্ট ব্ল্যাঙ্ককে বলতে বলতে পারি, দেয়ার ইজ এ সেট অফ 2000 কোশ্চেন্স, 2000 কোশ্চেন্সের একটি সেট আমাদের রয়েছে, যেটা তোমাকে দিলে তুমি মানে it is definitely that 100% will be seen from this chapter। 44টা চ্যাপ্টার, 2000 প্রশ্নপত্র। ক্লিয়ার? সো এইভাবে আমাদের প্রত্যেকটা এই 8টা সেকশনস কিন্তু এইভাবে আমাদের ক্লাসিফাই করা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্যার আমি সেলফ প্রস্তুতি নিচ্ছি, আমি মানে আপনাদের এইটা যদি না নিই তাহলে কিভাবে ক্র্যাক করব? সেই স্লাইডটিও আমাদের রয়েছে, আমি তোমাদের দেখাই। অবভিয়াসলি সুপার 100 অনলাইন ইজ নট দি আলটিমেট আনসার। সব থেকে বেস্ট হচ্ছে হলো সেলফ প্রস্তুতি, নিজে থেকে প্রস্তুতি করার উপরে কোনো রকম প্রস্তুতি নেই। এবং উই আর অনলি এ গাইড, আমরা প্রস্তুতিটাকে সহজ করে থাকি। হ্যাঁ, মানে আমরা কিন্তু প্রস্তুতি গুলে ইয়ে করতে পারবো না, বাট হোয়াট উই ক্যান ক্লেম দ্যাট উই মেক ইউর প্রিপারেশন মাচ ইজিয়ার। ঠিক আছে, মানে তোমাদের ক্র্যাক করাটা অনেকটা সহজ মনে হবে। এবার আমি বলি যে সুপার 100 অনলাইন যদি তোমরা না নাও, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, কোনো রকম কোনো অসুবিধা নেই, তাহলেও কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, দেখো 3টে সেকশন, একটা জেনারেল স্টাডিজ, একটা ইংলিশ, একটা ম্যাথস আর রিজনিং। জেনারেল স্টাডিজে ডোন্ট গো বিয়ন্ড ডব্লিউবিসিএস স্ক্যানার, মেইনস প্রিলিমস দুটোই কভার আপ করো। আর লুসেন্টের যে অবজেক্টিভ নলেজ, অবজেক্টিভ জেনারেল নলেজ আছে, লুসেন্টের নর্মালটা যেটা ইউপিএসসি আইএএস এর ওটা নয়, নর্মালটা অবজেক্টিভ জেনারেল নলেজ, এই পার্টটা একটুখানি পড়ো। আর স্ক্যানারটা প্রিলিমস এবং মেইনস এইটুকুনিতে নিজের প্রস্তুতিটা সীমিত রাখো। এটা কাদের জন্য বলছি? এটা যারা সুপার 100 অনলাইনের পার্টটি নেবে না, কারণ এক্সটার্নাল অনেক স্টুডেন্ট আজকে ক্লাস করছে। আর যারা সুপার 100 অনলাইনের পার্টটি নিচ্ছ, অনলি কোশ্চেন ব্যাংক সিরিজ এবং ওয়ান লাইনার্স, যেটা ওই মডেলস মডিউল যাবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। হ্যাঁ, অন্য কিচ্ছুতে চোখ ঘোরাবে না। আচ্ছা, এইবার তোমায় বলি যে যারা সুপার 100 অনলাইনের পার্টটি নিচ্ছ না, এই তোমাদের কাছে প্রত্যেকের কাছেই বেস বই নিশ্চয়ই আছে, বেস বইটা রেফার করবে। বেস বইয়ের প্রবলেমস গুলো যেটা আছে সেগুলো, যারা নতুন প্রস্তুতি নিচ্ছ তারা এই বেস বইগুলো নিশ্চয়ই রেফার করো। কারণ এখানে মানে সুপার 100 অনলাইন প্ল্যাটফর্মে যারা নেই তারা এই বেস বইগুলো নিশ্চয়ই রেফার করো। কারণ এই দুটি বেস বই হচ্ছিল প্রিলিমসের জন্য খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, ম্যাথস রিজনিংটার জন্য তোমরা এই বই দুটো করতে পারো, বাট আমি সাজেস্ট করব বইয়ের মধ্যে যেও না। তোমরা দেখো ইউটিউবে দুখান অনেক চ্যানেলস আছে যেখানে মানে পিএসসি ডাব্লিউবি পিএসসির জন্য খুব ভালো ভালো টিচার্স রয়েছে, তারা পুরো কোর্সটাই প্রায় ফ্রি ফ্রি, তাদের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে প্রস্তুতি করো এবং পিওয়াই কিউ গুলো করে যাও। ঠিক আছে, ডোন্ট গো আফটার সুবীর দাস, এই রিজনিং ইন্টেলিজেন্স চ্যালেঞ্জার, এগুলো এখন ঢুকতে যেও না। হ্যাঁ, মানে এগুলোতে শর্টকাট টেকনিকটা বোঝানো নেই, সেই জন্যই বলছি। হ্যাঁ, আর আমাদের এই যে ম্যাথস সেকশনটি, এই ম্যাথস সেকশনটি পুরো মডিউলটাই আমরা ইউটিউবে আপলোড করে দেবো। আমরা ইউটিউবে ম্যাথস পার্টটি খালি পুরোটাই আপলোড করে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে হলো এই সুপার 100 অনলাইন, এইটা ইউটিউবে সার্চ করলেই তোমরা পাবে। এবং এই পুরো ম্যাথসের প্রিলিমসের মডিউলটা কিন্তু ইউটিউবে আপলোড থাকবে, মানে ম্যাথস প্রস্তুতিটা তোমরা ওই ইউটিউবের ওখান থেকেই করে নিতে পারো। হ্যাঁ, মানে এটা তাদের জন্যই বলছি হু উইল নট বি এ পার্ট অফ সুপার 100 অনলাইন। এবং ইংলিশ ইউ ক্যান প্র্যাকটিস অ্যাজ ইউজুয়াল, তোমরা যেটা করছো যেরকম ভাবে প্র্যাকটিস করছো সেটা এদিক ওদিক করার দরকার নেই। এই ইংলিশ চ্যালেঞ্জার কিংবা এসপি বক্সি এখান থেকে প্লাস পিওয়াই কিউ প্রিলিমসের যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি ঘেটে যাও। ইংলিশে একটা কথা বলি, পিওয়াই কিউ এর কিন্তু রিপিট খুব একটা হয় না। হ্যাঁ, মানে তুমি 25টার মধ্যে ম্যাক্সিমাম দুটো কিন্তু রিপিট করতে পারো। ঠিক আছে, দুটো কিন্তু একসাথে রিপিট করতে পারো।
ক্লিয়ার? আচ্ছা, সো ইংলিশের ক্ষেত্রে তোমাদের আমি জানি না কিভাবে তোমরা অ্যাড্রেস করবে, বাট ইংলিশটা একটু লং টার্ম গেম, এবং সেখানে কিন্তু তোমাদের নিজেদের একটুখানি স্টেপ আপ করে জায়গাটা নিতে হবে। আমি সেই জন্য প্রিভিয়াস স্লাইডে আমি দেখো ইংলিশে মাত্র 10 স্কোরের একটা পোর্শন রেখেছি। ইভেন ইফ ইউ ক্যান স্কোর 10 ইন ইংলিশ, অন্যগুলো সেকশনে এতখানি বেশি করে রাখো যাতে তোমার স্কোরটা মিনিমাম 110 অব্দি পৌঁছে যায়। ঠিক আছে? সো ইংলিশ নিয়ে খুব একটা মানে যদি উইক থাকো ইংলিশে, তাহলে কিন্তু ডোন্ট ট্রাই টু ইমপ্রুভ ওভারনাইট, মানে 6 মাসের মধ্যে যে আমার স্টার্ক ইমপ্রুভমেন্ট হবে সেটার চেষ্টাটা করো না, সেই সময়টা অন্য কিছুতে দাও। হ্যাঁ, সো এই পার্টটাও আমরা দেখে নিলাম। অ্যারিথমেটিক রিজনিং এর পার্টটিতে দেখো, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটিতে বলো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কিভাবে পড়বো কি না পড়বো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি কোশ্চেন অ্যান্সার মডিউল ইজ মোর দ্যান এনাফ। আমরা যে প্রশ্নগুলো তোমাদের ইয়েতে এসছে, মানে তোমাদের 2023-এ এসছে প্রশ্নগুলো, দেখো এখানে পুরোপুরি দেয়া আছে। এখানে প্রশ্নগুলো দেয়া আছে, মানে নিট 3.0 কোন মিনিস্ট্রির একটা পার্ট, মিনিস্ট্রি অফ এডুকেশনের পার্ট, বা ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 2023 কবে অবজার্ভ হয়েছিল। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইখানে যে পার্ট গুলো আছে, এইখানে যে সাবসেকশনস গুলো দেয়া আছে, এই সাবসেকশনস গুলো যেমন ইন্টারন্যাশনাল ডেজটা, কাস্টমস ডেজটা ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে আমার চলে আসবে। ঠিক আছে, সো যে কোনো প্রশ্ন আমাদের এই পার্টটার বাইরে কিন্তু প্রশ্ন নেই, মানে ডব্লিউবিসিএস এ এই রকম ভাবেই কিন্তু সেকশন ওয়াইজ তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। এবং এই সেকশন ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের যে কোশ্চেন আনসার মডিউলটা, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তার বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। যদি পড়তে হয় অ্যাচিভার্সটা, যারা বাংলায় অ্যাচিভার্স ম্যাগাজিন পড়ো তারা পড়তে পারো, অথবা প্রতিযোগিতা দর্পণ যেটা আমরা দিই আর কি, ইম্পর্টেন্ট হাইলাইটার্স ফর ডব্লিউবিসিএস এক্সাম করে, সেই পার্টটা কিন্তু তোমরা একটু দেখতে পারো। বাট আমি বলবো রাদার দ্যান ওয়েস্টিং টাইম, জাস্ট গো থ্রু দিস কোশ্চেন আনসার মডিউল। তাহলেই কিন্তু 25-এর মধ্যে 24টা তো মিনিমাম তুমি এই কোশ্চেন আনসার মডিউল থেকেই তোমার প্রশ্নপত্রে তুমি দেখতে পারবে। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে 2023 এবং 2024 দুটোই দেখতে হবে। পার্টিকুলারলি 2024, 2023-এর তোমার জুলাই 2023 থেকে শুরু করবে, 2024টা দেখবে, এবং তারপরে 2025-এর জাস্ট জুন অবধি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে রাখতে হবে। মানে 2023-এর পুরোটা দেখার দরকার নেই, জুলাই 2023 থেকে শুরু করে 2024 এবং 2025-এর জুন। এই হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর পড়ি। ক্লিয়ার? সো এইবার ব্যাপার হচ্ছিল যে দিস ইজ গোয়িং টু বি আওয়ার স্ট্র্যাটেজি ফর দ্য নেক্সট 6 or 7 মান্থস। এবং আমি বলছি, খুব জোর গলায় বলছি, যে আমাদের যে কোশ্চেন ব্যাংক সিরিজ এবং ওয়ান লাইনার সিরিজ, লেট আস গো থ্রু দ্যাট। এবং আমরা তোমাদের যে হোম স্টাডির পার্টটা আছে, তোমরা যে 3 থেকে 4 ঘন্টা পার ডে যে তোমাদের ইনভেস্টমেন্টটা আছে, হয়তো সেইটা একটুখানি বাড়াতে হবে, 5-6 ঘন্টায় নিয়ে যেতে হবে। যারা অফিস করছো দেখতে পাচ্ছ না, এটার অ্যাডভান্টেজটা হচ্ছে হলো অনেকে মক টেস্ট দিতে পারছো না, প্রস্তুতির সময় নেই, তারা খালি কোশ্চেন ব্যাংকগুলো মানে যাতায়াতের পথে, অফিসে, যে কোনো অবস্থায় এগুলো সফট কপিতে দেয়া হবে, এবং এই সফট কপিগুলো কন্টিনিউয়াস চোখ বুলিয়ে যেতে থাকবে। কোশ্চেন ব্যাংক এবং ওয়ান লাইনার সিরিজের সফট কপিগুলো কন্টিনিউয়াস চোখ বুলিয়ে যেতে থাকবে। ঠিক আছে, চোখ বুলিয়ে যত যাবে, যতবার তুমি চোখ বুলাবে, তত কিন্তু তোমার মাথায় থাকবে। এবং লেটাস অ্যাজিউম যে এই যে রিভিশন প্রোগ্রামটা, মানে উই অল হ্যাভ টু বি সাকসেসফুল ইন দিস প্রিলিমস। 10,000 ছেলে মেয়ে কিন্তু পাশ করবে, এবং এই 10,000-এর মধ্যে আমাদের প্রত্যেককে কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? এনি কোশ্চেন্স? অনেকে ফোন করছিলে দেখলাম ক্লাস চলাকালীনও। সো ক্লাসে হয়ে যাওয়ার পর তোমরা ফোন করতে পারো। সো এনি কোশ্চেন্স ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান টেল ইন দ্য চ্যাট বক্স। আচ্ছা, একজন বলছে যে কি বলছে, আহ, আহ,
আমি সেলফ স্টাডি আর সুপার 100 দুটোই করলে ঠিক হবে? হ্যাঁ, দেখো, সেলফ স্টাডি সুপার 100 দুটোই তুমি করতে পারো, বাট ব্যাপার হচ্ছে হলো যে সেলফ স্টাডি, হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করছে ৬-৭ মাসে কি ক্র্যাক করা যাবে? ইয়েস, obviously 7 months is enough time. 7 months is enough time. যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছো তারা ওই নম্বরটি দেয়া আছে, আমাদের ওই নম্বরে ফোন করে নিও। কিভাবে কি করবে না করবে তারা ওই নম্বরটায় যোগাযোগ করে নিও। ঠিক আছে? 9903695532। ঠিক আছে? এই নম্বরটা ওখানে দেয়া আছে, সেখানে ফোন করে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমি পেয়েছি। প্রশ্নটা বলছে যে ৭ মাস কি মোর দ্যান এনাফ? আমি অনেকটা নতুন স্টার্ট করেছি। চৈতালি ঘোষাল। ঠিক আছে। চৈতালি, শোনো, দেখো, তুমি স্টার্ট করেছো হচ্ছে হলো বললে যে আমি নভেম্বর ২০২৪ থেকে স্টার্ট করেছি। তাই তো? আচ্ছা, তোমার মানে ৩ মাস হয়েছে। তোমার কাছে আশা করি প্রত্যেকটা বই আছে। বেস বইগুলো যেগুলো আমি বলেছি সেগুলো প্রত্যেকটাই আছে তোমার কাছে। ইয়েস। বেস বইগুলো কিনে নাও, এবং আমাদের এই যে কোশ্চেন ব্যাংকটা আছে, কেন আমি বেস বইটা বলছি, কারণ বেস বইটা তোমাকে বেসিক চ্যাপ্টারের একটা নলেজ একটুখানি নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, বেসিক চ্যাপ্টার নলেজ না থাকলে তুমি কোশ্চেন ব্যাংকটা পড়ে তুমি কিছুই বুঝতে পারবে না আগাবাস্তা। তার মানে আমাদের যেই নিতিন সাহেবের যে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল আছে, কিংবা ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যে ম্যানুয়ালটা আছে, দুটোই ভালো। আমি সাজেস্ট করব নিতিন সাহেবের জিনিসটা। তোমার, হ্যাঁ, তোমার আছে তুমি বললে। এইটার সঙ্গে সঙ্গে ধরে নাও আমি একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তোমাকে একটা চ্যাপ্টার দিলাম। কি চ্যাপ্টার দিলাম? আমি দিলাম হচ্ছিল গভর্নর আর ভাইসরয় অফ ইন্ডিয়া। গভর্নর স্ল্যাশ ভাইসরয়স অফ ইন্ডিয়া, এইটা একটা টপিক। হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবার তুমি কি করলে, তুমি নিতিন সিংহানিয়া থেকে এই পার্টটি একটুখানি পড়ে রাখলে। হ্যাঁ, বেস রিডিংটা যদি তুমি দিয়ে নাও, তাহলে তোমার এই কোশ্চেন ব্যাংকেটা অ্যাটেম্প করলে তোমার মাথায় গেঁথে যাবে কোশ্চেন ব্যাংক। আর তুমি যদি বেস মেটেরিয়ালটা এখান থেকে না পড়ো, কারণ তুমি তো আমাদের নভেম্বরে ভর্তি হয়েছো, তোমার এই পার্টটা যখন হবে সে তখন হবে। হ্যাঁ, হ্যাঁ, যারা পুরনো আছো তাদের তো অলরেডি হয়ে গেছে, সেই জন্য তাদের জন্য এই কোশ্চেন ব্যাংকটা, সেই জন্য নাম দেওয়া হয়েছে রিভিশন প্রোগ্রাম। ঠিক আছে? ফর দ্যাট রিজন নামটা হচ্ছিল রিভিশন প্রোগ্রাম। সো চৈতালি, তুমি বুঝতে পেরেছো তো যে কোশ্চেন ব্যাংকটা কিভাবে অ্যাটেম্প করবে? ইয়েস। ম্যাথসের জন্য চৈতালি চিন্তা করার দরকার নেই। ম্যাথসের পুরো মানে ম্যাথসের যে কটা চ্যাপ্টার আছে এইখানে দেখো, আমি দেখালাম কি দেখালাম না জানি না। এই যে ম্যাথসের এই তোমার ১২টা প্রশ্ন ম্যাথসের আসবে, এবং এই ১২টাই কিন্তু আমাদের যে ম্যাথস করাবেন উনি, মানে এই সিরিজটা পুরোপুরি সৈকত স্যার নেবে। পুরোপুরি সৈকত স্যার সিরিজটা নেবে। আমিও দেখি ২-৪টে যদি ক্লাস পারি আমি নেব। এই পুরো এই ১১ মানে ১০টা গ্রুপ আছে, মেইনলি ১০টা গ্রুপস আছে। এই ১০টা গ্রুপের ক্লাসই পুরোপুরি তোমাকে যে প্রশ্নগুলো করানো হবে তার মধ্যে থেকেই পুরো সিন প্রশ্ন ওই ১০টা গ্রুপের মধ্যে থেকেই তোমার আসবে। ঠিক আছে? সো ইউ নিড নট ওয়ারি। তুমি সেখানে কোশ্চেন ব্যাংকটাও থাকবে, সলিউশনটাও থাকবে। ইয়েস। আর নট অনলি সলিউশন, ভিডিও সলিউশন থাকবে। হ্যাঁ, ক্লাস ভিডিও সলিউশনটাও থাকবে। হ্যাঁ, ভিডিওটা তুমি যেরকম ড্রাইভে পাও সেই ড্রাইভেও পেয়ে যাবে, প্লাস ইউটিউবেও থাকবে। অ্যারিথমেটিকটা আমরা ফ্রি করে দিচ্ছি সবার জন্য। এই অ্যারিথমেটিক পোর্শনটা প্রত্যেকের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। রাইট। হ্যাঁ, প্যারালাল ক্লাসগুলো চলবে। প্যারালাল মেইনসের যে ক্লাসগুলো আছে সেগুলোও কিন্তু চলবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে।
স্যার ফর্ম ফিল আপ কবে থেকে? দেখো ফর্ম ফিল আপের ডেট কিন্তু ওখানে দিয়ে দিয়েছে, তুমি যদি ফাইলটা দেখো তাহলে ফর্ম ফিল আপের ডেটও কিন্তু, হ্যাঁ ফাইলটা পাঠানো হয়েছে নোটিফিকেশন, সেখানে ডান দিকে ফর্ম ফিল আপের ডেট ফেট গুলো এপ্রিল 4 তারিখ থেকে, হ্যাঁ একজন লিখছে এপ্রিল 4 তারিখ থেকে ওই সময় শুরু হবে, কবে ক্লোজ হবে সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর দি ক্লাস, থ্যাংক ইউ ফর ইউর প্রেশেন্স। সাইম আক্তার, তুমি ম্যাডামকে ফোন করে নাও, হ্যাঁ তুমি নম্বরটা জানো তো? এই নম্বরটা তোমাকে লিখিয়ে দিলাম, 9903695532। হ্যাঁ, হোম রুটিন নিশ্চয়ই পাবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হোম রুটিন নিশ্চয়ই পাবে, হোম রুটিনটাই তো মেইন। কোন দিন কোনটা বেস বই থেকে পড়বে, কি রিভিশন করবে, পুরোটাই হোম রুটিনটা তোমাদের দেয়া হবে, ঠিক আছে? পুরো হোম রুটিন অ্যালং উইথ কোশ্চেন ব্যাংক, ওয়ান লাইনার সিরিজ সব কিছু, মানে এভরিথিং। আমরা যেরকম মেইনসেও হোম রুটিন করছিলাম না, সেই রকম কিন্তু এখন থেকে প্রিলিমস এর উপর হোম রুটিনে আমাদের ফোকাসটা শিফট করব। হ্যাঁ একদম একদম একদম। আহ, আমি থাকবো তোমাদের সঙ্গে, প্রস্তুতিতে আমি থাকবো। আহ, হ্যাঁ আজকে দেখা যাচ্ছে না কারণ আজকে ক্যামেরাটা কাজ করছে না গো, এই দেখো আজকে সারা ক্লাসের প্রথম থেকেই ক্যামেরাটা এরকম ব্ল্যাঙ্ক আসছে, সেই জন্য দেখতে পাচ্ছ না। হ্যাঁ, একজন লিখছে স্যার আপনি কি রোজ ক্লাস নেবেন? দেখো রোজ হয়তো সম্ভব হবে না, বাট সপ্তাহে 2-3 দিন তো আমি নেবই ক্লাস। হ্যাঁ মানে একদম, আমি সকালবেলা 11টা থেকে 12টা অবধি আমি ফ্রি থাকি। এই সকালবেলা 11টা থেকে 12টার মধ্যে আমাকে যে কোনো সময় ফোন করতে পারো, ঠিক আছে? ইভেন ক্লাসের পরেও আমাকে ফোন করতে পারো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, অনেকে অনেক প্রশ্ন লিখছো, আমাকে পরে ফোন করে নিও, বাট অল দিস আর কমন কোশ্চেন্স। সো গুড নাইট, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।